মাথা নিচু করে দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে আবার আমরা বিশ্ব সভায় আমাদের সেই মর্যাদা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। কাজে যে যেখানেই কাজ করবেন নিজের আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে, দেশকে ভালোবেসে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করতে হবে। আমরা যে প্রকল্পই নিই আগে চিন্তা করি আমার দেশের মানুষ কতটুকু উপকার পাবে, আর যেই প্রকল্প শেষ হয়ে গেলে রিটার্ন কি আসবে, কত দ্রুত আসবে। যে কোনো দেশ, যে কোনো কেউ এসে একটা বিশাল অঙ্কের টাকা দিয়ে কোনো প্রকল্প দিলে আমি কিন্তু সেই প্রকল্প গ্রহণ করি না, এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এবং সেটা আমি করবো না, কারণ আমার দেশের জন্য প্রযোজ্য যেটা আমরা সেটাই করব। কারণ এক সময় তো মিলিটারি রুলারদের সময় কি ছিল, নিজের টাকা অনেক টাকা দিয়ে প্রজেক্ট বানায় ওই টাকা পরের কাছে তুলে দেওয়া, তাদের কাছে কমিশন খাওয়া। আমার দেশের টাকা আমি তুলে দেবো একজনের হাতে, আর তার কাছ থেকে আমরা কমিশন খাবো, ঘুষ নেব, এই ধরনের মানসিকতা কেন থাকবে? এটা তো আত্মহননের সামিল। বরং একটা টাকা বাঁচাতে পারি কিনা সেই চেষ্টাটাই করতে হবে। আর আরেকটা সিদ্ধান্ত আমি নিতে বলেছি, এখন আবার ওই স্যাংশন দেওয়ার একটা প্রবণতা, যাদের দিয়ে সন্ত্রাস দমন করি সবই তাদের উপরে স্যাংশন। তাই বলেছি যে দেশ স্যাংশন দেবে তাদের কাছে আমি কিচ্ছু কিনবো না। আমার কি করবে, বাবা আমার ভাই বোন সব মেরে ফেলে দিয়েছে, আমার তো হারাবার তো কিছু নেই, কিন্তু আমি আমার দেশটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে এটি বলবো যে আজকে বাংলাদেশে সব আলো আলোকিত করতে পেরেছি, সোলার প্যানেলের উপর আমরা গুরুত্ব দিচ্ছি, এখন আমরা সোলার প্যানেল দেবো। প্রত্যেকটা দ্বীপ অঞ্চল আমরা আলোকিত করেছি। দেশের মানুষের যে উন্নতিটা তার জন্য আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু এই উন্নয়নের মূল চালিকা শক্তি তো আমাদের প্রকৌশলী বৃন্দ। কাজে আমি আপনাদেরকে বলবো যে আমরা আসার পর থেকে এই দেশ আজকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অন্তত আগামীতে যেন আমরা আমাদের এই উন্নয়নের ধারাটা চলমান রাখতে পারি, সেই বিষয়ে সকলে আন্তরিক থাকবেন এবং সেইভাবেই আপনারা কাজ করবেন। আমরা জ্বালানি ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, আমাদের কৃষি ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক হারে ভর্তুকি দিয়ে যাচ্ছি, কিন্তু এই ভর্তুকির বোঝা কিন্তু টানা যাবে না, এটা আমাদের কমিয়ে আনতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকেও আমরা যাতে মুক্ত পাই তার জন্য আমরা ট্রাস্ট ফান্ড করে সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এখন আর সারা বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ নাই, খাদ্যের ঘাটতি নাই, খাদ্যের অভাব নাই, খাদ্য থাকবে না, আমরা খাদ্যের কোনো অভাব থাকবে না বাংলাদেশে। আমাদের লক্ষ্য এখন 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে, আর ডেল্টা প্ল্যান 2100 সাল এই বদ্বীপকে এমনভাবে গড়ে তুলবো যেখানে কোনো মানুষই কষ্ট পাবে না। আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়। বিশ্ব দরবারে